বাংলাদেশের সর্বপ্রথম ফিলিস্তিনি মুক্তিকামী জনতার পক্ষে বন্ধুগণ, আজকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি আমরা মমত্ব অনুভব করছি। তাদের দুঃখ কষ্টকে আমাদের দুঃখ কষ্ট মনে করছি। কেন? কারণ আমরাও আজকে মজলুম। আজকে একজন ফিলিস্তিনের মতোই ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট ব্যবস্থার পুলিশ, র্যাব, সন্ত্রাস, চাঁদাবাজ, আগুন ও দুর্ঘটনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে। দিনের পর দিন শিশু, নারী, বৃদ্ধ সকল মানুষকে হত্যা করা হচ্ছে। এর কি কোনো শেষ নেই? এর কি শেষ হবে না? এই 8 মাসেও কি শেষ হচ্ছে না? আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে এইভাবে সমবেত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দখলদার ইসরায়েল রাষ্ট্র কর্তৃক নির্মম নির্যাতন চলছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব মোড়লেরা যারা আমাদেরকে আধুনিকতা শেখায়, যারা আমাদেরকে নৈতিকতা শেখায়, যারা আমাদেরকে মানবতা বোধ শেখায়, তারা এখানে নীরব নিশ্চুপ ভূমিকা পালন করছে। একই সঙ্গে বলতে চাই যে পৃথিবীর সভ্যতার মানদণ্ড দাবি করা পশ্চিমা বিশ্বের রাজা মার্কিনিরা যা করছে, আর তারা যেভাবে ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, ইসরায়েলকে স্পন্সর করে যাচ্ছে, যেভাবে গণহত্যার জন্য, শিশু হত্যার জন্য অস্ত্র কেনার টাকা দিয়ে যাচ্ছে, আমি বলতে চাই যে আমেরিকার প্রত্যেকটা সেই সব মানুষ যারা ইসরায়েলকে সাপোর্ট করছে তাদের হাতে শিশু হত্যার রক্ত লেগে আছে। আজকে আপনারা দেখবেন যে আল জাজিরাকে ফিলিস্তিনের ভূমিতে কিংবা ইসরায়েলের ভূমিতে তাদের ভবনটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, দখল করে দেওয়া হয়েছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখবেন যে পশ্চিমা মাধ্যম যখন আল জাজিরার কথা বলে তখন বলে যে এটা হলো কাতার ভিত্তিক গণমাধ্যম। যে বাংলাদেশের তরুণরা ফিলিস্তিনিদের সাথে আছে এবং আমরা ফিলিস্তিনি যেই চলমান গণহত্যা, সে গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। আমরা আজকের সমাবেশ থেকে 3টা সুস্পষ্ট দাবি জানাচ্ছি যে স্টপ জেনোসাইড ইন গাজা। গাজায় যে চলমান গণহত্যা, সেই গণহত্যা বন্ধ করতে হবে। ছাত্র সমাজের পক্ষ থেকে বলছি যে অতি সত্বর ইসরায়েল রাষ্ট্র যদি স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ড বাস্তবায়ন না করে বা বাধা সৃষ্টি করে এবং ফিলিস্তিনের উপর এই জুলুমের স্টিম রোলার চলতে থাকে, অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে। আমরা কিন্তু ইতিহাস ভুলে যাইনি। আমরা এর আগে দেখেছি আমেরিকা ইরাকে বোমা হামলা করেছে, আফগানিস্তানে বোমা হামলা করেছে, অন্যায়ভাবে মিথ্যা কথা বলে তারা সেইখানে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং সেইখানকার সিভিলিয়ানদের হত্যা করেছে। আজকে একইভাবে এই আমেরিকান সরকার